সংগৃহীত একটি মজার কবিতার ছলে গল্প শোনাচ্ছি। রাম রাবণের যুদ্ধ শেষ, অযোধ্যাতে এসে পাত্র মিত্র নিয়ে রাম সিংহাসনে বসে। সভার কার্য শুরু হলো। 14 বছর ধরে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ ফাইল বন্দি পড়ে। জমি জরিপ, পুকুর খনন, ভাইয়ে ভাইয়ে বিবাদ, অস্ত্র কারখানায় ঝুলছে তালা, বন্ধ চাষাবাদ। ওদিকেতে ঝড় উঠেছে অর্থমন্ত্রীর রুমে, কয়েক হাজার টিএ বিল সেথায় আছে জমে। তার মধ্যে নজরে আসে বিশেষ একটা বিল, মহাবীর হনুমান যেটা করেছেন দাখিল। শক্তিশালী লক্ষণ যখন হয়েছিল কুপকার, প্রাণদায়ী লতা আনতে হনুমান করেছিলেন প্রাণপাত। লঙ্কা থেকে হিমালয় দুবার যাতায়াত, গন্ধমাদন আনতে রাখতে খেটেছিল সারা রাত। আকাশপথে দুবারের আসা যাওয়ার ভাড়া, সঙ্গে আহারাদির খরচ, ওভারটাইম তা ছাড়া। সাকল্যে 21,77,200 স্বর্ণমুদ্রার হিসাব অফিসে চলছে কানাঘুষো। এই পরিমাণ মুদ্রা হনুমানকে মেটাতে পারে? কিছুই আর অবশিষ্ট থাকবে না কোষাগারে। অর্থমন্ত্রীর তলব পেয়ে অ্যাকাউন্টেন্ট আসে, সব শুনে বিল দেখে মুচকি মুচকি হাসে। বলে, স্যার আমার উপর আছে তো বিশ্বাস, ছেড়ে দিন না, কোনো মতেই হবে না বিল পাস। এর জন্যে কাউকে আপনি দেবেন না কৈফিয়ত, 3টি নোট দিয়ে বিল পাঠাচ্ছি ফেরত। রিজেক্ট বিল নিয়ে হনুমান ফেরে বনে বনে, সুগ্রীব মারফত খবর পায় জাম্বুবানের কাছে। তৎক্ষণাৎ সে পৌঁছে যায় হনুমানের কাছে। বলি, এ কি, ওদের নোটটা কি দেওয়া আছে? প্রথম নোটে উল্লিখিত আছে যথারীতি, বিদেশ যাত্রায় নেওয়া হয়নি রাজার অনুমতি। অযোধ্যার রাজা ভরত, সেটা উচিত ছিল জানা, রাজার অনুমতি ছাড়া বিদেশ যাওয়া মানা। দ্বিতীয় নোটে আছে লেখা হনুমানের অধিকার, তার তো কোনো যোগ্যতা নেই বিদেশ যাওয়ার, সে তো নয় অযোধ্যার কোনো রাজকর্মচারী, কি করে তাকে আকাশ যাত্রায় অনুমোদন দিতে পারি? মোক্ষম কথা আছে তৃতীয় নোটটায়, অতিরিক্ত মাল নিয়ে যদি কেউ বায়ুপথে যায়, কারাদণ্ড ভোগ কিংবা জরিমানা হবে তার। আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্য 1 মণ পর্যন্ত ছাড়। বিশাল পাহাড় এনে হনু করেছে সর্বনাশ, এই কারণেই করা হলো না তার বিলটা পাস। মুচকি হেসে জাম্বুবান হনুমানকে ডাকে, কাছে টেনে তার কাঁধে বাম হাতটা রাখে। শিশু তুমি, হতে পারো মহাশক্তিমান, বিষয়বিদ্যায় এখনো তোমার হয়নি সাধারণ জ্ঞান। পরামর্শ দিই, রাজদরবারে যাও পুনর্বার, অ্যাকাউন্টেন্টকে আড়ালে ডেকে বলে একবার, বিলটা পাস করে দিলে পাবেন আপনার অংশ, মোটা মুদ্রার পরিমাণ 20%। হনুমান প্রস্তাব শুনে অ্যাকাউন্টেন্ট মনে ভাবে প্রায় 5-6 লক্ষ স্বর্ণমুদ্রা হাতে এসে যাবে। হনুমানকে বলেন, আচ্ছা তুমি এখন যাও, কিভাবে কি করব একবার ভেবে দেখতে দাও। পরের দিন অর্থমন্ত্রী অবাক হলেন দেখে, হনুর বিল সইয়ের জন্য কেউ টেবিলে গিয়েছে রেখে। অ্যাকাউন্টেন্টকে তলব করে জানতে চান তিনি, কি করে বিলটা তুমি পাস করলে বলো শুনি। হাসি মুখে অ্যাকাউন্টেন্ট বলে, বুঝলেন স্যার, বিলটা ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই আর। মানে? বললেন অর্থমন্ত্রী, তুমি তো নোট দিলে, মোক্ষম 3খানা কারণ হনুমানের করা বিলে, তাই তো সিলমোহর মারিনি আমি, এখন আর কিভাবে ওই আটকে দেওয়া বিলটাকে পুনরায় ছাড়া যাবে? অ্যাকাউন্টেন্ট এগিয়ে এসে বলে, দেখুন স্যার, বিদেশ যাত্রায় দেশে রাজার অনুমতি দরকার। প্রথম নোটে সেই কথায় উল্লেখ করা আছে, অনুমতি নেয়নি হনুমান অযোধ্যার রাজার কাছে। অযোধ্যার সিংহাসনে তো শ্রীরামের পাদুকা, অর্থাৎ ভরতই শুধু নামেই রাজা, নেই প্রত্যক্ষ ভূমিকা। আসল রাজা সেই রামচন্দ্র দিয়েছেন অনুমতি, কাজে এই ব্যাপারে নেই হনুমানের কোনো গাফিলতি। অর্থমন্ত্রী বলেন, বেশ, বাকি 2টো কারণ যার জন্য স্বাক্ষর করতে পারলে তুমি বারণ। অ্যাকাউন্টেন্ট বলেন, সংবিধানে লেখা আছে স্যার, আপৎকালে গ্রুপ ডিও পাবে আকাশপথে ছাড়। আগে জানতাম হনুমান নয় রাজকর্মচারী,
এখন জানলাম সে রামচন্দ্রেরই খাস অনুচর। রাজার ভাই মৃত্যুশয্যায় এক কঠিন সময় হনুমানের আকাশযাত্রা তাই কোনো ভুল নয়। অর্থমন্ত্রী রক্তচাপ উচ্চে ঘেমে একেবারে আসতে বললেন, 3 নম্বর নোটটা দেখো তো ভালো করে। 3 নম্বর নোটে স্যার একই কথা আছে বলা, নির্দিষ্ট ওজনের বেশি নিয়ে যাবে না, বায়ুপথে চলা। দেখুন স্যার, হনুমানকে ঔষধি লতা খুঁজে প্রথমবারে আনতে যদি না পারত বুঝে, তক্ষুনি তো সেটা আনতে যেত আবার একবার। এমনি করে যাতায়াত চলত কয়েকবার। এদিকে লক্ষণ অজ্ঞান হয়েছে শক্তিশালী বিষণ্ণ করণে চাই তার প্রাণ বাঁচাতে, এবং সেটা রাতের মধ্যে সূর্য উঠলে পরে তৎক্ষণাৎ রাত ভাতা লক্ষণ যায় মরে। বুদ্ধি করে হনুমান আস্ত গন্ধ মাদন এনে কিন্তু করেছেন কাজটা সহজ সম্পাদন। এ ব্যাপারে ওকে স্যার ছাড় দিতেই পারি, তাই নোট মূল্যহীন, এবার বিচার আপনারই। বিজয় গর্বে ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রীর দিকে চায়, দেখে বুক চেপে অর্থমন্ত্রী মাটিতে গড়ায়। পরের দিন অ্যাকাউন্টেন্ট করলো খবর ফাঁস, হনুমানের টিএ বিল হয়ে গেছে পাস।